ট্রেলার দেখতে দেখতে আমি হাঁপায়ে যাচ্ছি, তারপর আমি ফাইট করে যাচ্ছি। আজকে আমি শেষ না করা অবধি আমি থামবো না। এখন যে ট্রেলারটাতে রিয়েক্ট করতে যাচ্ছি সেই ট্রেলারটার মানে মুভিটার নাম হচ্ছে ডেড বডি এবং মুভিটার ডিরেক্টর হচ্ছেন মোহাম্মদ ইকবাল। ওই ইকবাল সাহেব উনি হচ্ছে গতবার মানে লাস্ট ইয়ারে হচ্ছে অনন্ত জলিলের যে মুভিটা ছিল কিল হিম, ওইটা ডিরেক্টর ছিলেন। আচ্ছা যাই হোক, ওনার এই মুভির ট্রেলারটা একটু দেখা যায়। অলরেডি আমি কিছু গ্লিমস দেখছি ইউটিউব না, আই মিন ফেসবুকে ক্লিপ আসছে, বাট ফুললি দেখা হয়নি। ভাবছিলাম যে একদম ফুললি সামনে আসুক তারপর দেখি। ওকে, লেটস ওয়াচ ডেড বডি অফিশিয়াল ট্রেলার। শ্যামল মাওলা, রোশান, মিষ্টি জান্নাত। রোশান কি বেছে বেছে এই সমস্ত কাজই করে কিনা আমি ভাই বুঝি না। ও সেই আগে থেকে সেই জিনের মধ্যেও ও ছিল, তারপর আশীর্বাদ নামের একটা ফালতু মুভি আসছিল, এটাতেও ও ছিল, অপারেশন সুন্দরবনেও ও ছিল, এই যে এটা ডেড বডি। মানে যত হাবিজাবি কাজ আছে ও খুঁজে 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 কি ওইগুলা করে কিনা। এই সুন্দর পৃথিবীতে সবাই বাঁচতে চায়। ওকে, আমরা অনেক কিছুই ভাবি, কিন্তু সৃষ্টিকর্তার সাথে বড়াই করতে নেই। আই থিঙ্ক ভয়েস ওভার ওমর সানি। আচ্ছা, আমি পুরোটা দেখে শেষ করে তারপর আমি রিয়েক্টটা করি, মানে আমি মন্তব্যটা করি, কারণ এখানে আমার অনেক কিছু মাথায় আসতেছে। আচ্ছা, আমরা অনেক কিছুই ভাবি, কিন্তু সৃষ্টিকর্তার সাথে বড়াই করতে নেই। সৃষ্টিকর্তার এই সুন্দর পৃথিবীতে মানুষের জীবনে আচ্ছা পরে বলতেছি, এমন কিছু ঘটনা ঘটে যায় যার ব্যাখ্যা এই পৃথিবীতে নেই। স্টোরি, স্ক্রিন প্লে, ডিরেকশন মোহাম্মদ ইকবাল। শক্তিমান তান্ত্রিক জগতের পিতা লুসিফার, সাবধান। ও বয়, ও বাঁচাও মা, শ্যামল মাওলা। আমি আবার ওদেরকে দেখতে পাচ্ছি। আমি যেদিকে তাকাচ্ছি পচা গলা লাশ সব আমার দিকে তেড়ে আসছে। মা, টক অফ দ্য কান্ট্রি উপর থেকে ভীষণ চোখে। গত কয়েক মাসের মধ্যে বান্দরবান থেকে এই কয়েকটা মেয়ে নিখোঁজ হয়েছে। মেয়েটা কে? মিষ্টি জান্নাত। জানো কি? এই পুরো পৃথিবীটা শুধু তোমার আর আমার। আমরা শিয়ালের মতো ধূর্ত। ওরা কেন তোমার সাথে এমন করলো? Now they are asking for the 10 lakhs টাকা from me. কি বলছেন এসব? কি ডায়লগ! নাও দে আর আস্কিং 1.5 লাখ টাকা ফ্রম মি। এপিক ডায়লগ, এপিক এপিক। বাংলা ইংরেজি মানে অস্থির মিশেল, মানে মাঝখানে আবার একটু বাংলা বলার কি দরকার ছিল? Shut up! এই ভূত পেতনি আত্মা বলে কিছু নেই। ও কিছু নেই, তোমার পেছনে দেখো। আপনারা কারা? কেউ বাঁচবি না। পৃথিবীর কোন কোর্ট কি আত্মার সাক্ষী নেবে? এবার পেতনিরে খেলাবো, পিন বাজায় খেলাবো। ভাই ভাই, এবার এবার এইখানে পজ না করলে হবে না। লেটস ট্রাই। আয় হায়, করা করা। এই সিনটা সিনেমা হলে আসলে তো আমি সিটি বাজাবো। আরে বেচারাকে, ও মাংস বের করে ফেলছে। আজ সব শেষ করে দেব। কাজে হায়াত আছে এটাতে। আউটের ফ্লেভার পাইতেছি ভাই। ছোটবেলায় আউট দেখতাম, মনে হচ্ছে সেই আউট দেখতেছি। 80s 90s এর সময় বেশ কিছু যে ইন্ডিয়াতে এবং পাকিস্তানে বেশ অনেক মুভি হইতো, হরর মুভি। তারপরে ইন্ডিয়াতেও যে সিরিয়াল যেটা বললাম যে আহটের এই টাইপের খুবই লো গ্রাফিক্সের কাজ হইতো। ওই যে চোখ লাল, চোখ হলুদ, দাঁত ওই যে শ্যামল আল্লাহর মতো ওই রকম। সো এইটা সেই কত, এটা কত চলে 2024, অ্যাটলিস্ট 30-40 বছর আগের জিনিসপত্র দেখতেছি। মোহাম্মদ ইকবাল মানে যিনি ডিরেক্টর, তার প্রতি আমার একটাই কথা, সেটা হচ্ছে হি ইজ ইমপ্রুভিং জাস্ট ব্যাকওয়ার্ডস আর কি। কিল হিম যখন আমি কিল হিমের তো আমি ভালো প্রশংসাই করছিলাম। কিল হিম ওয়াজ গুড। কিল হিম যদিও স্টোরির কিছুটা নিয়ে নেওয়া, ওই যে প্রিন্স, ইন্ডিয়ান মুভি প্রিন্স থেকে, তারপর ওভারঅল কিল হিমটা ভালো ছিল, মানে এনজয়, অ্যাটলিস্ট হলে কি এনজয়েবল ছিল। এটা কি বানাইলো বা কেনই বানাইলো বা কি মাথায় নিয়ে মানে এই মুভি সে বানাইলো, হু নোস। তান্ত্রিক বাবা, এটা খুবই কমন কনসেপ্ট। তান্ত্রিক বাবা, এই যে আহটের একদম কমন কনসেপ্ট এগুলো। তারপর হচ্ছে আত্মা ভর করা, তারপরে হচ্ছে এই যে লাল চোখ। আর রোশান তো এখন
তাইলে মানে এই যে এই টাইপের মুভিগুলো করার পরে তো যত বাজে মুভি আসবে সবগুলো থেকে রোশনকে ডাকা হবে এখন থেকে, যেটা বুঝতেছি। মানে এটা পুরো ডিগ্রেড মুভি করা শুরু করে দিচ্ছে। এই মুভি কেউ হলে গিয়ে আদৌ দেখবে, বা দেখলেও কেন দেখবে? এইসব মুভি এই যুগে কেউ হলে গিয়ে দেখে? দেয়ালের ভেতর ঠিক আছে, আবার আবার গানও আছে। এই মুভি আমার দেখার পসিবিলিটি খুবই কম, তারপরও যদি দেখি আই উইল ট্রাই টু গিভ কুইক রিভিউ। হয়তো মজা নেওয়ার জন্য দেখতে পারি হাইয়েস্ট, বাট মানে নিজের ভালো লাগা থেকে অফকোর্স দেখবো না এই টাইপের মুভি। এরকম হইতে পারে এটা এমডি ইকবালের কি আগের মুভি কিল হিমের, বা পরে রিলিজ দিছে, আগে শুট করে রাখছে, কি জানি। যাই হোক, না হলে একটা কিল হিমের মতো ভালো মুভি করে, ভালো বলতে আমি বলতেছি না, এক্সেপশনালি গুড, খুব ভালো মুভি করছিল, মানে তা ওয়াচেবল ছিল। সেটা পরে এটা কি করলো? এনিওয়ে, যাই হোক, এই ছিল আমার রিয়াকশন, এই ছিল ফার্স্ট ইমপ্রেশন বা প্রাইমের কথাবার্তা। কারণ এই প্রথমবার দেখছি, আসলেই প্রথম অনেক বিশ্বাস করে না, অনেকে ভাবে যে আমি হয়তো আগে দেখছি, আগে দেখে তারপর হচ্ছে রিয়াকশনের সময় আবার অভিনয় করি এরকম মনে করি। না ভাই, আমি অভিনয় করি না। অভিনয় করার জন্য তো টাইম দরকার। দেখেন, এতগুলা মুভির ট্রেলারে আমি রিয়াকশন দিব, মানে এটা শ্যুট করে আবার সেটা আমি নিজের ভিডিও নিজে এডিট করি। সো শ্যুট করে আবার এডিট করে ভিডিও আপলোড দেয়, ইটস নট এ জোক যে আমি এক ভিডিও 2-3 বার দেখে তারপর অভিনয় করবো আবার সামনে এসে। এত টাইম ভাই নাই, পসিবলও না। কালকে কি আমি কেমনে টাইম ম্যানেজ করবো এত? যাই হোক, এই ছিল আমার প্রাইমারি ইমপ্রেশন। আর হচ্ছে দেখি আর কি কোনোটা বাকি আছে, প্লিজ কমেন্টে জানান। বাই।